গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কালিমাওয়ালা হওয়ার পরে এবার আমলওয়ালা হয়ে গিয়েছে। আমলওয়ালা হওয়ার পরে সেখান থেকে একজন মানুষ এমন আছে যিনি নাকি লেখালেখি করে, লেখক ইসলামের পক্ষে লেখার মাধ্যমে জিহাদ করে আল্লাহ পাকের কাছে। এই সমস্ত প্রত্যেকটা মানুষের চেয়ে একজন যিনি মুজাহিদ লেখালেখি করে তার সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ লেখালেখির মাধ্যমে জিহাদ করে, অনলি ওয়ান একজন মানুষ যদি এমন থাকে যিনি আল্লাহ পাকের দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে আল্লাহ পাকের কাছে, ওই সমস্ত মানুষের চেয়ে যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য নিজের রক্ত দিয়েছে ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলুন ঠিক কিনা? এবার আসেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি শাহাদাত বরণ করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি যুদ্ধ করে, একজন মানুষ অনলি ওয়ান একজন মানুষ যদি থাকে যিনি ইলমে দ্বীন শিক্ষা করতেছে বা করেছে, একজন আলেম যদি থাকে যিনি ইলমে দ্বীন শিক্ষা করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যিনি নিজের শরীরের তাজা রক্ত দিয়ে এই কোটি কোটি মানুষ তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে করতেছে, তাদের থেকে অনেক কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিত একজন আলেম। জোরে বলুন ঠিক কিনা? কিভাবে কিভাবে হুজুর বলবেন একজন আলেমের সম্মান এত কেমনে হয়ে গেল? কিভাবে হলো? মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। 1000 আলেম, 1000 আবেদ একজন কাফের অথবা একজন শয়তানের বিরুদ্ধে যতটুকু না আতঙ্ক, একজন আলেম শয়তানের বিরুদ্ধে 1000 গায়রে আবেদ, গায়রে আবেদ যারা আছে, গায়রে আলেম, একজন আলেম 1000 বেআমল বেআলেম আবেদ কাফেরের বিরুদ্ধে যতটুকু না ভয়ঙ্কর, একজন আলেম সেই কাফের শয়তানের বিরুদ্ধে তার চেয়ে কোটি গুণ বেশি ভয়ঙ্কর। জোরে বলুন ঠিক কিনা? সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা বললে আপনারা খুব সহজে বুঝবেন। মনে করেন আপনি আলেম না, একজন আলেম আরেকজন আলেম না, যারা আলেম না, মাসআলা কিতাবের মধ্যে পাওয়া যায়, মাসআলা এটাই বলে একজন ব্যক্তি যদি জানে মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হয় না, মুসলমানদের সাউন্ড সদা সর্বদা সিংহের মতো উঁচু থাকে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যখন ডাউন হয়ে যায় তখন নাস্তিক মুরতাদরা ইসলামকে নিয়ে ছিনিমিনি করার সাহস পায়, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস পায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যখন উঁচু হয়, মুসলমানদের নারে তাকবীর যখন উঁচু হয়, বদরের যুদ্ধে 313 জন সাহাবী নিয়ে 1000 এর বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর রাসূল বিজয় এনেছেন। জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনেও যখন শাহজালাল বাংলাদেশে আগমন করেছে, নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান যখন উঁচু হয়েছে, গৌর গোবিন্দ যারা আছে ওই সমস্ত নাস্তিক মুরতাদরা পালাইতে বাধ্য হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? চলবে আওয়াজ নাকি বন্ধ হবে? চলবে। কারা কারা আওয়াজ দিতে প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা যদি বসে পড়েন আলোচনা আরো সুন্দর হবে, আরো মজা হবে আশা করা যায়। সকলে বসে পড়ি, পরে জায়গা পাইবেন না। গতকালকে বৃষ্টির কারণে মাহফিল বন্ধ ছিল, কিন্তু আজকে আল্লাহ পাকের আকাশ সুন্দর দেখা যাচ্ছে।
ইব্রাহিম ভাই তো ইব্রাহিম ভাই আপনি একটু কানাকানি করে দেবেন যে বুনিয়াদি সময় শেষ হওয়ার 5 মিনিট আগে ওনাকে সিগন্যাল দেওয়া লাগে আমার বুঝছেন তাহলে আমি আলোচনা কিন্তু বুঝাই না Allah sallallahu alaihi wasallam এই যে তাহলে সকলে এইদিকে মনোযোগী হই আমাদেরকে জবান কে দিয়েছেন আরো জোরে জবান কে দিয়েছেন এই জবান দিয়ে আল্লাহু আকবার আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো ভয় থাকবে আরো জোরে ভয় থাকবে যদি না থাকে জোরে একটা তাকবীর হবে যেন যারা বাইরে আশপাশে আছে তারা যেন চিন্তা করে না জানি জান্নাতের বাগান থেকে জান্নাতের সবকিছু তারা নিয়ে যাইতেছে রাজি আছি ইনশাআল্লাহ সকলে দুটো হাত উপরে উঠাই লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক তো যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়াবাসীকে লক্ষ্য করে একটা কথা বলতেছেন সেটা হচ্ছে দুনিয়ার মধ্যে যারা জানে আর যারা জানে না এই দুইটা গ্রুপ কি কখনো এক হতে পারে আওয়াজ দিয়ে বলেন এক হতে পারে আল্লাহ বলেন না যারা জানে এবং যারা জানে না কখনো এক হতে পারে না মুফাসসিরে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেছেন এই জানা কোন জানা এটা কি দুনিয়ার কোন শিক্ষা নাকি সেটা পরকালের শিক্ষা এটা কি দুনিয়ার জাগতিক শিক্ষা নাকি পরকালের মুক্তির শিক্ষা মুফাসসিরে কেরাম লিখেছেন এই শিক্ষার দ্বারা ওই শিক্ষা উদ্দেশ্য যেই শিক্ষা যেই জানা যেই জ্ঞান দ্বারা আপনি জান্নাত অর্জন করতে পারবেন আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারবেন আপনি ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করতে পারবেন জোরে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার আল্লাহ পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক গুরুত্ব সহকারে অত্যন্ত চমৎকারে বলতেছেন যারা দুনিয়ার মধ্যে জ্ঞানী যারা দুনিয়ার মধ্যে শিক্ষা অর্জন করে তারা কখনো ওই সমস্ত অশিক্ষিত যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ তারা কখনো এক সমান হতে পারে না জোরে বলেন ঠিক কি না মুসলমান ভাইরা আমার তাহলে এবার যারা এই দ্বীন শিক্ষা অর্জন করবে যারা ইলমে দ্বীন শিক্ষা অর্জন করবে যারা আলেম হবে যারা তাবলীগে সময় দিবে যারা ইসলামের জন্য মেহনত করবে যারা ইসলামের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিবে যারা ইসলামের জন্য দ্বীনের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করবে হাসরের ময়দানে ওই সমস্ত উম্মতেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতে থাকবে জোরে বলুন ঠিক কি না হাদিসের মধ্যে আসছে মান জাআহুল মাউত ওয়া হুয়া ইয়াতলুবুল ইলমা লিইহইয়া বিহিল ইসলাম ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়্যিনা দারাজাতুন ওয়াহিদাতুন ফিল জান্নাহ কোন ব্যক্তি যদি ইলমে দ্বীন অন্বেষণ করতে শুরু করে কোন ব্যক্তির মৃত্যু এমন অবস্থায় হয়েছে যে অবস্থায় সে ইলমে দ্বীন ইসলামের কোন কাজ জীবিত করা অবস্থায় সে চলতেছিল হাসরের ময়দানে জান্নাতের মধ্যে সে থাকবে এমন ভাবে থাকবে একজন নবীর সাথে থাকবে পার্থক্য শুধু এতটুকু থাকবে সে নবী আর তিনি হচ্ছেন উম্মত জোরে বলেন সুবহানাল্লাহ মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন এই সমস্ত ফজিলতের অন্তর্ভুক্ত ওই সমস্ত ব্যক্তিরা হবে যারা এই মাহফিল হচ্ছে সহযোগিতা করতেছে ইসলামের জন্য যারা সাহায্য করে যারা তাবলীগে সময় দিয়ে তাবলীগের জন্য সাহায্য করে নিজে ইসলামের কাজ করতে ব্যর্থ হলেও অন্য একজন ব্যক্তি
ইসলামের কাজ করে, ওই ব্যক্তিকে সাহায্য করে, এরা যারা আছে প্রত্যেকটা মানুষই এই ফজিলতের অন্তর্ভুক্ত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন আলেমের সম্মান কত, একজন আলেমের সম্মান কত, দ্বীনের উপর যারা চলে তাদের সম্মান কত। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় নিশ্চয় উলামায়ে কেরাম আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভয় করেন। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নাকি ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উলামায়ে কেরাম হচ্ছে নবীর উত্তরসূরি, উলামায়ে কেরাম হচ্ছে নবীর রেখে যাওয়া দ্বীনকে পৌঁছে দেওয়ার দায়িত্বকারী। কাজেই মুসলমান একটা বিষয় খুব ভালো করে বোঝা উচিত, আজ যারা উলামায়ে কেরামদের সাথে বিদ্বেষ পোষণ করতে চায়, আজ যারা উলামায়ে কেরাম মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে চলতে চায়, আজ যারা উলামায়ে কেরামদেরকে ভিন্ন চোখে দেখতে চায়, পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, নবীজি যদি দুনিয়ার মধ্যে থাকতেন এই সমস্ত মুনাফিকের বাচ্চা, এই সমস্ত নাস্তিক মুরতাদদের এজেন্টরা নবীর বিরুদ্ধে যাইতেন। জোরে বলেন ঠিক কি না? কাজেই যারা নবীর বিরুদ্ধে যারা যাওয়ার মতো দুঃসাহস দেখাইতে পারে, এই উম্মতের আলেমদের বিরুদ্ধে যারা যাইতে পারে, এই উম্মতের আলেমদের বিরুদ্ধে যারা কথা বলতে পারে, এই উম্মতের আলেমদেরকে যারা জাল জুলুম অত্যাচার নির্যাতন করতে পারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা যদি সেই নবীকে পাইতেন তাহলে এই সমস্ত নাস্তিক মুরতাদদের এজেন্টরাও নবীর বিরুদ্ধে যাইতে। জোরে বলেন ঠিক কি না? এখন কথা হচ্ছে, যারা এই উম্মতের আলেমদের বিরুদ্ধে যায় তাদের কি রকম শাস্তি হবে, তাদের কি রকম ক্ষতি? হাদিসের মধ্যে পাওয়া যায়, হাদিসের ভাষ্যকার এমনটাই বোঝানো যায় যে নবীর বিরুদ্ধে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সহ যারা রাসূলের বিরুদ্ধে গিয়েছে তাদের ঠিকানা যেমন চিরস্থায়ী জাহান্নাম হয়েছে, এই উম্মতের আলেমদের বিরুদ্ধে যারা যাবে, এই উম্মতের উলামায়ে কেরামদের বিরুদ্ধে যারা যাবে, আলেমদের সাথে যারা গাদ্দারি করবে, তাদের ঠিকানাও আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ফেরাউনদের সাথে জাহান্নামে হবে। জোরে বলুন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, একটা কথা বুঝেন, আলেম আমরা কেন বানাবো, আলেমরা কেন হবে? আলেমরা না থাকলে আজকে তুমি পরিচয় দাও মুসলমান, আজকে তুমি তোমার পরিচয় দাও তুমি একজন বৈধ সন্তান, আজকে তুমি পরিচয় দাও আমি মুসলমান, নবীর উম্মত। এই আলেম যদি না থাকে, এই আলেম যদি না হতো, তোমার সন্তান কখনো হারামজাদা হইতো না, টাটকা একটা হারামজাদা হইতো। জোরে বলেন ঠিক কি না? এই আলেমরা যদি তোমার বিয়া না পড়াইতো, এই আলেমরা যদি তোমার মায়ের বিয়া না পড়াইতো, তুমি কখনো হালাল জাদা হইতা না, তোমার জন্ম কখনো বৈধ হইতো না, তোমার জন্ম হতো টাটকা হারামজাদা হিসেবে। জোরে বলুন ঠিক কি না? আজকে আলেমদের বিরুদ্ধে যাও, আজকে আলেমদের সাথে গাদ্দারি করো, আজকে আলেমদেরকে নিয়ে সমালোচনা করো, আজকে আলেমদের বিরুদ্ধে আঙ্গুল তোলো, আজকে আলেমদেরকে জেলের মধ্যে নিয়ে অত্যাচার করো, আজকে আলেমদের সাথে মানসিক টর্চারিং করো, আজকে আলেমদের বিরুদ্ধে যাও, আজকে আলেমদের সাথে দুশমনি করো। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে বলেছেন, যারা আমার আলেমদের সাথে যুদ্ধে নামে, যারা আমার ওলিদের সাথে যুদ্ধ করতে চায়, আমি আল্লাহ স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। জুড়ে বলুন ঠিক কি না? আল্লাহ পাক যদি তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, আল্লাহ পাক যদি তোমার বিরুদ্ধে নামতে চায়, আমাদের দেশের মধ্যে নমরুদ যখন জুতার বাড়ি খাইছে, 5 মিনিট আগে 1 মিনিট পূর্বেও সে ভাবতে পারে নাই সে জুতার বাড়ি খায় মরবে, ভাবতে পারে নাই। বাংলাদেশের মধ্যেও যারা পলাতক আছে, বাংলাদেশের মধ্যেও যারা পালাইতে বাধ্য হয়েছে, 10 মিনিট আগেও সে ভাবতে পারে নাই সে যেরকম লেজ গুটায় পালাইবে। জোরে বলুন ঠিক কিনা? 10 মিনিট আগেও সে ভাবে নাই আমার সব কিছু ফালায়া আমার লেজ গুটায় পালাইতে হবে। কাজেই আল্লাহর ধরা, আল্লাহর ধরা, ইন্না আযাবি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাকের ধরা এত কঠিন ধরা যে যখন আল্লাহ পাক ধরবে তখন ফেরাউনের মতো পানির মধ্যে চুবায় চুবায় তোমাকে মারবে। জোরে বলুন ঠিক কিনা?
আল্লাহ পাক যাদেরকে ধরেন, আল্লাহ পাক সময় দেন, আল্লাহ পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই আলেমদের সাথে যারাই গাদ্দারি করবে, রাসূলের সাথে যারাই গাদ্দারি করেছে, আল্লাহ পাক সময় দিয়েছে, ছাড় দিয়েছে, কিন্তু আল্লাহ পাক একটা মুনাফিককেও আল্লাহ পাক ছেড়ে দেন নাই। জোরে বলুন ঠিক কিনা? তাহলে নবী ওয়ালা কাজ, নবীর দায়িত্ব, নবীর এত বড় জিম্মাদারি যে আলেমদেরকে দিয়ে গিয়েছেন। নবী বলে গিয়েছেন আমি দুনিয়ার মধ্যে থাকবো না, কিন্তু এই নবী ওয়ালা কাজ, এই দ্বীনের কাজ, এই দাওয়াতের কাজ চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই উম্মতদের মধ্যে যারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখবে, এই উম্মতদের মধ্যে যারা আলেমদের সাথে খুব গভীর সম্পর্ক রাখবে, আলেমদের সাথে দোস্তি করে রাখবে, হাসরের ময়দানে আমার সাহাবীরা যেমন আমি রাসূলকে দেখে দেখে তারা জান্নাতে যাবে, এই উম্মতের মধ্যে যারা আলেমদের সাথে সুসম্পর্ক রাখবে, কঠিন হাসরের ময়দানে এই উম্মতেরা তাদের আলেমদের সাথে জান্নাতে যাবে। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান, একজন আলেমের সম্মান কত, একজন আলেমের দাম কত, একজন আলেমের সম্মান কত। গোটা পৃথিবীর মধ্যে মাআযাল্লাহ, মাআযাল্লাহ, গোটা পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ, প্রত্যেকটা মানুষ যদি বেঈমান হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যায়, ওয়ানলি ওয়ান, একজন মানুষ যদি ইসলামের ছায়াতলে থাকে, একজন মানুষ যদি কালিমাওয়ালা থাকে, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ থেকে এই একজন মানুষের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলুন ঠিক কিনা? এবার আসেন, গোটা পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মানুষই ঈমানদার, প্রত্যেকটা মানুষই কালিমাওয়ালা। এরপরে কালিমাওয়ালা হওয়ার পরে যদি একজন মানুষ এমন থাকে যিনি আমলওয়ালা, কালিমাও পাঠ করেছে, আমলও করে, আল্লাহ পাকের কাছে গোটা পৃথিবীর মধ্যে এই সমস্ত মানুষের চেয়ে, প্রত্যেকটা কালিমাওয়ালার চেয়ে যে একজন কালিমাওয়ালা এবং আমলওয়ালা, এই ব্যক্তির সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জুড়ে বলুন ঠিক কিনা? এবার আসেন, গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষই কালিমাওয়ালা হওয়ার পরে এবার আমলওয়ালা হয়ে গিয়েছে। আমলওয়ালা হওয়ার পরে সেখান থেকে একজন মানুষ এমন আছে যিনি নাকি লেখালেখি করে, লেখক, ইসলামের পক্ষে লেখার মাধ্যমে জিহাদ করে আল্লাহ পাকের কাছে। এই সমস্ত প্রত্যেকটা মানুষের চেয়ে একজন যিনি মুজাহিদ, লেখালেখি করে, তার সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ লেখালেখির মাধ্যমে জিহাদ করে, ওয়ানলি ওয়ান, একজন মানুষ যদি এমন থাকে যিনি আল্লাহ পাকের দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে, রক্ত দিয়েছে আল্লাহ পাকের কাছে, ওই সমস্ত মানুষের চেয়ে যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য নিজের রক্ত দিয়েছে, ওই ব্যক্তির সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জুড়ে বলুন ঠিক কিনা? এবার আসেন, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি শাহাদাত বরণ করে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি ইসলামের জন্য শহীদ হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি যুদ্ধ করে, একজন মানুষ, ওয়ানলি ওয়ান, একজন মানুষ যদি থাকে যিনি ইলমে দ্বীন শিক্ষা করতেছে বা করেছে, একজন আলেম যদি থাকে যিনি ইলমে দ্বীন শিক্ষা করেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, যিনি নিজের শরীরের তাজা রক্ত দিয়ে, এই কোটি কোটি মানুষ তাজা রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছে, করতেছে, তাদের থেকে অনেক কোটি কোটি গুণ বেশি আল্লাহ পাকের কাছে সম্মানিত একজন আলেম। জুড়ে বলুন ঠিক কিনা? কিভাবে কিভাবে হুজুর বলবেন একজন আলেমের সম্মান এত কেমনে হয়ে গেল? কিভাবে হলো? মুসলমান ভাইরা আমার, হাদিসের মধ্যে পাওয়া যায় ফাকিহু ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবেদ। 1000 আলেম, 1000 আবেদ একজন কাফের অথবা একজন শয়তানের বিরুদ্ধে যতটুকু না আতঙ্ক, একজন আলেম শয়তানের বিরুদ্ধে 1000 গায়রে আবেদ, গায়রে আবেদ যারা আছে, গায়রে আলেম, একজন আলেম 1000 বেআমল, বেআলেম, আবেদ কাফেরের বিরুদ্ধে যতটুকু না ভয়ঙ্কর, একজন আলেম সেই কাফের শয়তানের বিরুদ্ধে তার চেয়ে কোটি গুণ বেশি ভয়ঙ্কর। জুড়ে বলুন ঠিক কিনা? সুন্দর একটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনাটা বললে আপনারা খুব সহজে বুঝবেন। মনে করেন আপনি আলেম না,
একজন আলেম আরেকজন আলেম না, যারা আলেম না মাসআলা কিতাবের মধ্যে পাওয়া যায়। মাসআলা এটাই বলে, একজন ব্যক্তি যদি জানে, একজন ব্যক্তি যদি সঠিকভাবে মাসআলা জানা থাকে, সে যদি রাস্তা ঘাটে অথবা বন্দরে ক্ষেত খামারেও সে যদি নামাজ আদায় করে, তার নামাজ হয়ে যাবে। আরেকজন ব্যক্তি যদি না জানে, সে যদি মক্কা শরীফের ভিতরে গিয়েও নামাজ আদায় করে, তার নামাজ হবে না। জোরে বলুন ঠিক কিনা? সে মাসআলা জানে না, তাহারাতের মাসআলা তার জানা নেই, ওযুর মাসআলা তার জানা নেই, নামাজের মাসলা মাসাইল তার জানা নেই। এজন্য মক্কা শরীফের ভিতরে নামাজ আদায় করলেও তার নামাজ হবে না। ছোট্ট একটা ঘটনা আমাদের উস্তাদ প্রায় সময় আমাদেরকে শোনাইতেন। একজন আবেদ ছিল, একজন আবেদ ছিল, সে সারা রাত ইবাদত বন্দেগী করত। কি ইবাদত বন্দেগী করত? এত পরিমাণে ইবাদত বন্দেগী করেছে যাকে আবেদ বলা হয়। ইবাদত করতে করতে এক পর্যায়ে সে আবেদ হয়ে গেল। রাত্রে এবার তাহাজ্জুদ পড়তে উঠবে। খুব মন দিয়ে কথাটা শুনেন এবং বুঝার চেষ্টা করেন। রাত্রে সে তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠবে, নামাজে দাঁড়াইবে, সে কিন্তু আলেম না, সে আলেম না। হঠাৎ করে তার ছাদের উপরে কে জানি নক করতেছে আর বলতেছে, এই যে আবেদ। তো বলতেছে কে? তো ওই শয়তান বলতেছে, কই আমি তো জিবরাইল, আল্লাহ পাক আমাকে পাঠাইছে। খুব মন দিয়ে শুনেন, একজন আলেমের সম্মান এত বেশি কেন? তো উনি বলতেছে, সত্যি নাকি? কয় হ্যাঁ, আল্লাহ পাক তোমার ইবাদতে অনেক বেশি খুশি হয়ে গেছে। খুশি হয়ে আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে মেরাজে যাওয়ার জন্য। আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠাইছে। তো উনি তো মনে মনে খুশি, আইরে আল্লাহ পাক আমার প্রতি এত খুশি যে আমাকে মেরাজে নিতে জিবরাইল চলে আসছে। এবার জিবরাইল আসার পরে তো উনি বলতেছে, কয় ঠিক আছে তাহলে চলো। এবার ওই শয়তান ওই লোকটাকে আবেদকে নিয়ে বের হয়েছে। বের হওয়ার পরে বলে দিয়েছে, সাবধান, চোখ খুলবা না, চোখ খুললে কিন্তু আবার পড়ে যাইবা, অনেক উপরে যাবো আমরা বুরাকের মাধ্যমে, চোখ খোলা যাবে না। তো উনি আবেদ তো আলেম তো না। আবেদ আর আলেমের ডিফারেন্স এখানে করেন। আবেদ উনি যাচ্ছে, এবার বুরাকের উপরে উঠছে, উঠে যাইতেছে, যাইতে যাইতে মাঝে মধ্যে দেখবেন যে আমাদের এদিক দিয়ে এই আনসারুর আসার একটু আগে দেখবেন ময়লা ফালায় রাখছে। 2 নাম্বার সেম ডে পার হওয়ার পরে একটা ফ্যাক্টরির সাথেই, হ্যাঁ, পূর্ব পাশে দেখবেন ময়লা, অনেক সুগ্রাণ। তো মাঝে মাঝে তার নাকের মধ্যে সুগ্রাণ লাগে আবেদের। তো আবেদ জিজ্ঞেস করতেছে, জিবরাইল কই, জান্নাতে গেলে তো সুগ্রাণ থাকার কথা, দুর্গন্ধ লাগে কে? তো জিবরাইল কইতেছে যে অনেক দূর রাস্তা অতিক্রম করে আমাদের যাওয়া লাগতেছে, তো এজন্য একটু একটু দুর্গন্ধ আসতেছে, এটা কিছু মনে নিও না। তুমি যাইতেছে ফজরের আজান হবে এই সময়ে মসজিদের বাথরুমের ট্যাঙ্কির উপরে এই লোকটাকে বসায়া শয়তান চলে গেছে। তা আবেদরা আবার যাওয়ার সময় বলে গেছে, সাবধান, চোখ খুলবা না। মনে করো এটা সিদরাতুল মুনতাহা, তোমাকে রাইখা গেলাম, আমার কাজ এই পর্যন্তই শেষ, এবার তোমাকে আয়েশা আল্লাহ পাকের আরেকজন কুদরতি ফেরেশতা এসে তোমাকে নিয়ে যায়। তো আবেদ তো জানা নাই। সকালে ইমাম সাহেব খুঁজে মসজিদের মধ্যে আজকের এই মুসল্লি কোথায়, প্রতিদিন তো সবার আগে চলে আসে। তো আমার মতো কিছু ইমাম সাহেব আছে, এরা আবার সকালে আবার জিজ্ঞেস করে, কিও দাদা কইছিলেন আমদে ফজরের সময়? ভারী সবাই খুঁজতেছে যে আমাদের মুরব্বী গেল কই, প্রতিদিন তো ফজর পড়ে চলে আসে। ইমাম সাহেব মনে মনে খুঁজে যে মুরব্বী গেল কোথায়। এবার খুঁজতে খুঁজতে গিয়ে দেখে বাথরুমের ট্যাঙ্কির উপরে। এবার ডাকতেছে, দাদা নামেন না, ওইখানে কি করেন? তো উনি বলতেছে, আরে কণ্ঠটা তো চিনা লাগতেছে ইমাম সাহেবের, কিন্তু আমি তো জান্নাতে আছি, আমি তো সিদরাতুল মুনতাহা। ইমাম সাহেব কইতেন, ইমাম সাহেব কোথায় থেকে আসলো? এবার উনি বলতেছে, দাদা চোখ খুলেন। কেন? চোখ খুললে পড়ে যাবো, আমাকে জিবরাইল কয়ে গেছে। বলতেছে, দাদা আপনি তো সিদরাতুল মুনতাহা না, আপনি তো আছেন বাথরুমের ছাদের উপরে। মুরব্বী বেচারা বিশ্বাস করে না। এবার যখন পিরাপিরির পরে এবার মুরব্বী চোখ খুলছে, খুলে দেখে ওই ব্যক্তি বাথরুমের ছাদের উপরে বসে আছে। একজন আলেম যদি হয়তো আসমান থেকে জিবরাইল নাই, যদি আসমান থেকে সকল ফেরেশতারা আয়েশা বলতো আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, কখনো সে বিশ্বাস করতো না। কিন্তু সে আবেদ হওয়ার কারণে সে মেনে নিয়েছে, আল্লাহ পাক হয়তো আমার ইবাদত বন্দেগীতে খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে হয়তো বা সত্যি সত্যি আমাকে মেরাজে ডেকেছে। অথচ একজন আলেম জানে রাসূলের পরে পৃথিবীর কোনো মানুষ মেরাজ যাইতে পারবে না, রাসূলের পরে জিবরাইল কোনো ব্যক্তির কাছে সরাসরি আসবে না। এখানে হচ্ছে একজন আলেম এবং আবেদের ডিফারেন্স।
আপনি ইবাদত করতে করতে আবেদ হইবেন। আবেদ হওয়ার পরে একদিন রাত্রে এমন বিশ্বাস করে হয়তোবা আপনি নিজের ইসলাম ঈমান হারিয়ে ফেলবেন। কিন্তু একজন আলেম মৃত্যুর পূর্বেও কখনো এরকম আজগুবি ঘটনা, আজগুবি কিচ্ছা কাহিনী বিশ্বাস করবে না। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, একজন আলেমের সম্মান, একজন আলেমের মর্যাদা, একজন আলেমের মাকাম কত বেশি, কত বেশি। হাসরের ময়দানে যখন বনি ইসরাইলের নবীরা আল্লাহ পাকের কাছে হিসাব দিতে ব্যর্থ হবেন অথবা হিসাব দিতে হিমশিম খাবেন, বনি ইসরাইলের উম্মতরা এসে বলবে, আল্লাহ আমরা তো সঠিকভাবে দাওয়াত পৌঁছিয়েছি। তখন উম্মতরা অস্বীকার করবে। বনি ইসরাইলের নবীরা বলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা আমি নবুয়তের, আমি প্রচার, দ্বীনের প্রচার প্রচারের কাজ করেছি, এটার সাক্ষী দিবে। একজন আলেমের সম্মান কত। হাসরের ময়দানে একজন আলেম সুপারিশ করবে। হাসরের ময়দানে দুনিয়ার মধ্যে যেমন উকিল ব্যারিস্টার থাকে, হাসরের ময়দানে আলেমরা হবে সেই সময় উকিল ব্যারিস্টার। জুড়ে বলুন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই হচ্ছে আলেমদের সম্মান। আলেমদের মাকাম নিয়ে আলোচনা করতে গেলে সারা রাত্রেও শেষ করা সম্ভব না। শুধুই মাত্র একটা কথা বলি, সেটা হচ্ছে আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেমদের সাথে যারা থাকবে, ইসলামের পক্ষে যারা থাকবে, এই সময়ে যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান করবে তারা নবীর বিরুদ্ধে অবস্থান করলো। যারা আলেমদেরকে গালি দিল তারা নবীকে গালি দিল। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করলো তারা নবীকে নিয়ে কটূক্তি করলো। যারা এই উম্মতের আলেমদেরকে অত্যাচার করবে, জুলুম করবে, উম্মতের আলেমদের গীবত করবে, তারা রাসূলের গীবত করলো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সর্বশেষ কথা, আখিরি পয়গাম, এই উম্মতের আলেমদের রাসূলের প্রতি প্রেম ভালোবাসা কি পরিমাণ ছিল। মুসাব ইবনে উমাইর বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা কিভাবে রাসূলকে পাহারা দিয়েছে। যুদ্ধ অবস্থায় রাসূলকে তারা নিজের শরীরটাকে ঢাল বানিয়ে রাসূলের সামনে এসে হাজির হয়েছে। একটা তীরও তারা রাসূলের গায়ে ঢুকতে দেয় নাই। নিজেদের শরীরের মধ্যে শত শত তীর নিক্ষিপ্ত হয়েছে, হইতে হইতে তারা শাহাদাত বরণ করেছে। তারা যদি রাসূলের জন্য এত কিছু করতে পারে, আজ যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, এই মুহূর্তে যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার চেষ্টা করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধ যাইতে প্রস্তুত। জুড়ে বলেন ঠিক কিনা? আলেমরা যদি ডাক দেয় ইসলামের পক্ষে, যদি আবার মাঠে ময়দানে নামতে বলে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আবার যদি রাসূলের পক্ষে উলামায়ে কেরাম ডাক দেয়, আমরা যে সমস্ত নাস্তিক আর মুরতাদ আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করবে, সেই নাস্তিক মুরতাদ বামপন্থীদের জিহ্বা টেনে ছেড়ে বলবো। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, পরিষ্কার কথা, রাসূলের বিরুদ্ধে কথা বলে আর কেউ টিকতে পারবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে আর কেউ ঠাঁই পাইবে না। যেই সমস্ত নাস্তিক আর মুরতাদরা বাংলার জমিনে, মুনাফিকের বাচ্চারা রাসূলের বিরুদ্ধে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে উপহাস করবে, আমরা যারা আয়েশা সিদ্দিকাকে নিয়ে কথা বলবে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আমরা আবার মাঠে ময়দানে নামতে প্রস্তুত। কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।